গুলি লাগছে ওখান থেকে 6 ইঞ্চি হাতি নিয়ে গুলি বের হয়ে গেছে। আর এছাড়া হাতি মানে কি করতে এখন তো এখানে ইয়া লাগানো লাগানো কিন্তু হাতি এখন পুরো ঘের আর বলতে কি 6 ইঞ্চি তো অনেক বড় যথেষ্ট একটা ইমপ্রুভমেন্ট আসে যে রোগী হাঁটাচলা করতে পারে। সেই জিনিসটা মানে কি যেহেতু বড় চিল্লা খালি করতে পারবো যার মানে ক্ষমতা আছে ও আমি ওখানে ছিলাম আমার সামান্য মানে ওকে নিয়ে ভাবে আমরা যেন কি করছি আমাদের কোনো ভালো অনুপ্রেরণা নেই মানে আমাদেরকে আমরা মিক্স হয়ে গেছি আমরা মানে কি আমরা ওদের সাথে কথা বলতে পারি না ওই জন্য মানে আমাদের খবরটা বুঝতে পারি না কোনোই ওরা মানে ওদের যাকে ভালো লাগে আমাদের এমন একটা পরিচয় আজকে আমরা ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে খাবারটা দেওয়ার জন্য। আমাদের যে মুরগি মাংস দিয়েছে এটা খাই আমরা অনেক ভালো দেখতে পারবো, কিন্তু ওনাদের ছোট লোকে পরিচয় দিল ওনার সামনে আমাদের জন্য কী করবো ওরা তার আজকে প্রকাশ করে দিল আমাদেরকে ওরা সামনে আমাদের জন্য কী করতে পারবো ওরা কী করবো। এবং আমাদের সমান্য কতগুলো আছে ওরা তো জানে আমাদেরকে কী খাওয়ান দিব এই দিনটা ওরা একটা ভালো একটা ফায়সালা করতো আমাদেরকে নিয়ে তোমাদের তোমার সামনে কিছু তোমরা কী বলবো বলো আমাদের খাওয়ানোর মানুষ অভাব নাই বাংলাদেশ আমাদের খাওয়ানোর মানুষ অভাব নাই আমি আমাদেরকে উনি দিবে কিন্তু ওরা যা করলো আজকা ওদের মানে এটা বলার বাইরে সামনে ডিরেক্ট তারা রুমে ঢুকুক ওনার একটা ব্যবস্থা নেওয়া লাগবে। আর আপনারা আমাদের সাথে মিলে ওনার ব্যবস্থা নেবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আপনাদের পাশে থাকবো তো অবশ্যই আমরা পাশে দিন আমরা সবাই মিলে কাঁদছি এমন একটা পজিশন করবো আমাদেরকে আমার মতো না আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যেমন আমরা ওদের সম্মান দিই ওরা ঢুকলো ওনাকে সালাম দিই তার কেমন আছে আজকে পরিচয়টা অন্য গতবারকে রোজারিতে আমাদের যা খাবার দিছে ওরা আমরা অনেক আন্দোলন করছি আমরা বলছি এটা খাবারটা চেঞ্জ করে দিন আজকে আবার মানে একই রকমের ইয়া করলো সামান্য মানে আমাদের বিদেশ ব্যাপারটা বলতে কি ওনারা মানে যাদেরকে চিনে তোমাদেরকে যদি চায়ে খাইতে হয় ঈদের দিন এর থেকে তো লজ্জাজনক কিছু বলতে চাই কিন্তু আমার বলার মতো আমি বলতে গেলে আমার কান্না এসে করবো আমি চেন আমি মিডিয়ার সামনে কাঁদছি কারণ আমাদের একটা সম্মান আছে আমরা একটা জুলে ওখানে একটা আমাদেরকে যে নাই মানুষ আমরা অনেক করে কিছু করছি আমরা মনে করি তো আপনারা যা করেন ভালোর জন্য করেন দেখেন কেমনে কি হয় ইনশাল্লাহ। আমাদের দেশের বাইরে যে অঞ্চলগুলো তাদের সেখানেও তো অ্যাক্সিডেন্ট ঘটে মানুষের হাত পা ভাঙে না তার সঙ্গে সঙ্গে আপনারা জানার পর আপনারা খাবার নিয়ে এসছেন আমাদের জন্য, কিন্তু এরপরে আধা ঘন্টার ভিতরে কেমনে মার্কেট থেকে গরুর গোশত কিনে আসার চেষ্টা করতেছে তাহলে আমাদের সাথে এভাবে কেন হইতেছে এই ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে বাংলাদেশটা যেভাবে স্বাধীন হয়ে কি হয়ে স্যার এই পাশে স্যার খোঁজ খবর রাখবেন পেইনফুল তাহলে এটার কোনো ডেভেলপমেন্ট না হইলে একজন পেশেন্টকে কষ্ট এইটাই আমরা অন্য ট্রিটমেন্ট পাইতেছি তাহলে আমরা কোথায় যাবো ভাই আমরা তো নামছিলাম ভাই দল মত সব কিছু বাদ দিয়ে আমরা নামছিলাম একটা টোনে যে আমার ভাইকে মারতেছে তাহলে আমার কোন ভাইকে মারতেছে আর আমাদের কোন ভাই ট্রিটমেন্ট দিচ্ছে আমরা কোথায় যাব আমাদের একটা রাস্তা দেখান আরো সবার নজরে আনা যায় কিনা আমি তোমার সাথে আমি তো আগেও কথা তুমি আর একটু আপ টু ডেট নিয়ে রাখো কার কি অবস্থা আমরা এটাকে একটু ফোকাসে নিয়ে আসো যেটা হচ্ছে যেটা ফিল করতেছো তুমি বলো। আজকে ঈদ যাইতেছে খাবার যে দিচ্ছে খাবার নষ্ট ডাউল দেয় খাবার ডিম দেয় ডাউল আজকে মুরগি দেয় মুরগির তরকারি তো ভালো হয় না আমাদের আজকে এরকম খাওয়ান দিচ্ছে কারে 2-3 দিন পরে আমাদেরকে বিষ দামাইরা বলতে পারে কোনো গ্যারান্টি কষ্টটা বুঝছি আসলে আমাদের উপরে আরো উল্টা হয়ে পড়ে। আমার সবচেয়ে কষ্ট লাগে কোনটা জানো আমরা যখন বাইরে অনেক বড় বড় বক্তৃতা শুনি বড় বড় উক্তি শুনি বড় বড় গুলি শুনি বিশাল বড় বিপ্লবের কথা শুনি এবং সব কিছুই এগুলা বলা হয় তোমাদের উপরে ভর করে কিন্তু এই জিনিসটা বাইরে সেল করা হয় কিন্তু ভিতরে যে এই অবস্থা এটা তো আসলে মানে মিডিয়া না আসলে বা আমরা যারা খোঁজখবর রাখি মানে এর আগেও তোমরা করছো রাস্তায় নামছো সবগুলো তারপরেও হয় না সুরা মানে তোমার রাস্তায় নামার পরেও মানে আমাদের খোঁজখবর নেওয়ার কমে গেছে তো সেটাই তো বললাম এটা একটা জিঘাংসা এটা একটা তোমাদের উপরে একটা ইয়া নিচ্ছে আমরা প্রতিবাদ করছো এই জন্য তোমাদের উপরে এখন এটা ঝালটা মিটানো হচ্ছে আমাদেরকে খোঁজ খবরই নেই অলওয়েজ মনে রাখো আমরা জাতীয়তাবাদী দল তোমাদের সাথে আসি তোমাদের পাশে আসি যে কোনো মূল্যে যে কোনো সময় শুধু আমরা জাতীয়তাবাদী দল দেখে না শহীদ হয়েছে বা বাংলাদেশের ইতিহাসেই যারাই জীবন দিছে তাদের নিজেদের মনে করে তাদের পাশে দাঁড়ানো ওইভাবে আমরা আসি আর আশা রাখি খুব দ্রুত একটা পরিবর্তন হয়ে একটা স্থিতিশীল সরকার আসবে তখন খুব দ্রুত কাজগুলো করা যাবে
তার মানে এই না যে বসে থাকি আমরা তাদের ট্রিটমেন্টটা না করাই। যারা দায়িত্বপ্রাপ্ত আজকে তাদের ট্রিটমেন্টের জন্য, যাদেরকে অনেক বড় ফান্ড দেওয়া হয়েছে, যাদেরকে বড় বড় ফাউন্ডেশন করা হয়েছে, একাধিক করা হয়েছে, এবং আরও মন্ত্রণালয় বানাবে, অধিদপ্তর বানাবে, সবই মানলাম তো আমরাও তো চাই। জুলাই সিটি ফাউন্ডেশন একটা কেন, যদি 5টা দরকার হয় 5টা করেন। কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা পার হয়ে গেছে, পাচার হয়ে গেছে, ওখান থেকে তাদের ট্রিটমেন্ট করাইতে কয়টা টাকা লাগে? সরকারের কি এতই ফান্ডের অভাব পড়ছে? 7,000 কোটি টাকার বাজেট দিল, এত কিছু করলো, কিন্তু আজকে কি তোমাদের ঈদের দিন পচা ডাল দিয়ে ভাত খাওয়াইতেছে? হ্যাঁ, এটা কোনো দিনও কাম্য না, এটা মানে বিশ্বাসযোগ্য না। আসলে আমি যদি পুরো খোঁজ খবর নিয়ে আমি আসছি, মানে আমি হতবাক হয়ে গেছি যে এখনও তোমাদের প্রতি ধরনের ইয়ে কী বলবো আর, বুঝছো না,